এই দেখেন আব্রাহাম লিঙ্কন কতবার ব্যর্থ হয়েছে। আব্রাহাম লিঙ্কন প্রথম ব্যর্থ হয়েছে 21 বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, 21 বছর বয়সে। তারপরে দেখেন যে 22 বছর বয়সে আইনসভায় নির্বাচনে সে কি হয়, পরাস্ত হয়। 24 বছর বয়সে আবার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। আবার দেখেন 26 বছর বয়সে স্ত্রী মারা যায়। 34 বছর বয়সে কংগ্রেস নির্বাচনে আবার পরাস্ত হয়। 45 বছর বয়সে সাধারণ নির্বাচনে আবারও ব্যর্থ হয়। 47 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ায় আবার ব্যর্থ হয়। তারপরে দেখেন 49 বছর বয়সে সিনেট নির্বাচনে আবারও ব্যর্থ হয়। যে ব্যক্তিটার ব্যর্থতায় ভরা, যে ব্যক্তিটা কিসে ভরা, ব্যর্থতায় ভরা। তারপরে দেখেন পরিশেষে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত বছর বয়সে, 52 বছর বয়সে। তাহলে যে ব্যক্তিটা শুধু ব্যর্থতায় ঘেরা, পরিশেষে তিনি হাল ছেড়ে দেননি, 52 বছর বয়সে গিয়ে কি সে প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেন, তাহলে এই ব্যক্তিটাকে কি আপনি ব্যর্থ বলবেন? তাহলে ইনি এতবার ব্যর্থ হওয়ার পরেও যদি সফল হতে পারে 52 বছর বয়সে, আপনি কেন সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি এখন থেকে শুরু করব? কতবার হুচুট খাবো, খাই, কিন্তু আবার উঠে দাঁড়াবো, আবার হুচুট খাবো, আবার উঠে দাঁড়াবো। আমাকে সফল হতেই হবে, হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ। কি সফল হবো তো ইনশাআল্লাহ? সফল হব? পারবেন আপনি, আমরা আপনাকে সহযোগিতা করব, আমরা আপনাকে সহযোগিতা করব ভাই, আপনি হতাশ হয়েন না, ঠিক আছে? এই যে মাকড়সা দেখতে পাচ্ছেন না, মাকড়সা যখন আপনার বাড়িতে জাল দেয় প্রতিদিনে তো ভাঙেন, কোনোদিন কি বিরক্ত হওয়া দেখছেন? তার ম্যাডাম এত খারাপ, প্রতিদিন ঘর বানাই, প্রতিদিনে ভেঙে দেয়, যা আজকে আর ঘরেই বানাবো না। এরকম কি ক্লান্ত কখনো দেখেছেন মাকড়সা? ম্যাডাম প্রতিদিনে দেয় আপনার বাসায়, ঘর কি প্রতিদিনে জাল দেয়? আপনার প্রতিদিনই ঝাড়ু দিতে হয়, মানে ও কখনো কি মানে ক্লান্ত হয় না। তো আপনি কেন ঘর বানাতে, আপনার স্বপ্নগুলো কেন দেখতে আপনি ভয় পাচ্ছেন? মানুষ স্বপ্ন দেখবেন, মানুষ এই স্বপ্নগুলো আপনার ভেঙে দিবে, আবার স্বপ্ন দেখতে হবে, আবার ভেঙে দিবে, আবার স্বপ্ন দেখতে হবে। কিন্তু একটা কি, এই মাকড়সা থেকে আপনাকে শিখতে হবে। মাকড়সা যদি প্রতিদিন ঘর বানাইতে পারে, মানুষ ভেঙে দেয়, তাহলে আপনিও প্রতিদিন স্বপ্ন দেখবেন, মানুষ ভাঙবে, স্বপ্ন দেখবেন, মানুষ ভাঙবে। এই ভাঙ্গা গড়া করতে করতে একসময় আপনি সফল লিডার হবেন এবং কোম্পানির ইনশাআল্লাহ একটা সর্বোচ্চ র্যাঙ্কে পৌঁছে যাবেন আপনি ইনশাআল্লাহ। আমরা কি আছি? আছি। এটা আপনার ইচ্ছা শক্তি লাগবে। এই জন্য আমরা বারবার বলি আমি পারি, আমি করব, আমার জীবন আমিই গড়ব। স্বপ্ন দেখেন বড় বড়। কি স্বপ্ন দেখতে পারবো? পারবো ইনশাআল্লাহ। তাহলে এগিয়ে যেতে পারবো আমরা। দেখেন এখানে একটা চমৎকার ছবি দুইটা দেখা যাচ্ছে। একটা হলো কি খাঁচার মধ্যে পাখি বন্দি, আর একটা পিকচার দেখতেছি কি যে এটাও খাঁচার মধ্যে ওই মানুষ বন্দি। তা আপনি আমি এখন এমন একটা কাজের সাথে জড়িত আছি যে চাইলেই কি বোনের বিয়েতে 1 মাস গিয়ে থাকতে পাচ্ছি না, অথবা চাকরি ব্যবসা দুলাভাই গিয়ে থাকতে পারছে না, তার মানে কি বন্ধ অবস্থায় আছে কি আছে না? আছে। তাহলে বন্দি পাখি আর বন্দি জীবনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? পার্থক্য তো নাই। এই যে আপনার সিংহ খাঁচার মধ্যে বন্দি, কিসের মধ্যে বন্দি? খাঁচার মধ্যে। খাঁচার মধ্য থেকেই সে হুঙ্কার ছাড়ছে, কিন্তু বনের রাজা। খাঁচার মধ্যে থেকে বনের রাজা হয়ে লাভ কি? তো ওর থেকে তো আমাদের গাধাই ভালো, যে তরু তাজা ঘাস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং এ তাই, নেটওয়ার্ক মার্কেটে তাই যে আমরা ওই যে বন্দি সিংহ হয়ে লাভ নাই, আমরা গাধা হবো, কিন্তু বিভিন্ন দেশ ভ্রমণ করব, বিভিন্ন জায়গা দেখবো ইনশাআল্লাহ। কি রাজি আছি? রাজি আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।